নমস্কার, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমার এই ভিডিও যে যেখান থেকে দেখছেন সবাইকে নমস্কার জানাচ্ছি। শুরু করছি শনি ট্রানজিট নিয়ে একটা আলোচনা। শনি আপনারা সবাই জানেন লাস্ট 29শে মার্চ উনি ট্রানজিট করে কুম্ভের থেকে মিনে চলে গেছেন। এবারে শনির এই যে ট্রানজিটগুলো হচ্ছে এতে প্রত্যেকটা লগ্নের ক্ষেত্রে আলাদা আলাদা করে কী রেজাল্ট দেবে। আজকে আমাদের আলোচ্য বিষয় হলো বৃষ লগ্ন, এবং আপনারা জানেন শনি এক ঘরে 2.5 বছর করে থাকে। এবারে বৃষ লগ্নের শনি কোন কোন ঘরের অধিপতি, নবমপতি এবং দশমপতি, উনি অবস্থান করছেন এখন একাদশে। ব্যাপারটা ভাবুন, নবম স্থান হচ্ছে ভাগ্যস্থান, দশম হচ্ছে আমাদের কর্ম, আমাদের পিতা পিতৃপুরুষ, বিদ্যাজনিত যশ, আমাদের খ্যাতি প্রতিপত্তি, কেন কর্ম দিয়েই মানুষের পরিচিতি। নবম স্থান থেকে আরেকটা জিনিস বোঝায় ধর্মানুষ্ঠান, গুরুর অনুগ্রহ, গুরুর আশীর্বাদ পাওয়া, এই ব্যাপারগুলো আছে। এই দুই হাউসের লর্ড গিয়ে পড়ে গেলেন একাদশে, অর্থাৎ প্রাপ্তির স্থানে, হাউস অফ অ্যাচিভমেন্ট, হাউস অফ গেইন, যেটা আমাদের আলটিমেট জায়গা। আমরা কর্মকরিত কিছু পাওয়ার জন্য ওটা হচ্ছে আমাদের আলটিমেট জায়গা। এবার বৃষ লগ্নের শনি হলো নির্দোষ রাজ্যকারক গ্রহ, সবথেকে স্ট্রং যে দুটো হাউস নবম দশম, ওরা পড়ে গেলেন একাদশে। এক কথায় অসাধারণ, এক্সট্রাঅর্ডিনারি, আর কিছু বলার নেই। এই শনি এই যে 2.5 বছর মিন হাউসটায় থাকবে, এটা আপনাকে অনেক কিছু দেবে। এবারে দেখুন শনি ওখান থেকে দৃষ্টি দিচ্ছে কোথায়, লগ্নে, পঞ্চমে এবং অষ্টমে। আমরা এখানে আলোচনা করছি শনির অবস্থান এবং তার দৃষ্টির ফলাফল কী হবে। আমরা নক্ষত্র যে ট্রানজিট হবে শনির, সেগুলো নিয়ে পরে আলোচনা করব, আলাদা করে ভিডিও করব। তো এবারে আসছি নবমপতি একাদশে, গুরু হইতে প্রাপ্তি, ভাগ্য প্রাপ্তি, যেভাবেই বলুন, কোনো ধর্মানুষ্ঠান সেখান থেকে গেইন করা, গুরুর আশীর্বাদ লাভ করা, এই ব্যাপারগুলো আসছে। আর দশমপতি একাদশে কর্ম হইতে প্রাপ্তি, যশ খ্যাতি, যেটাই বলুন, ফিনান্সিয়াল গেইন হবে, ফিনান্সিয়াল স্টেবিলিটি বাড়বে, পিতা বা পিতৃপুরুষের আশীর্বাদ পাওয়া, এই ব্যাপারগুলো হচ্ছে। বিদ্যাজনিত যশ, 10th হাউস থেকে পরীক্ষার রেজাল্ট দেখে, রেজাল্ট ভালো হবে, ফিনান্সিয়ালি টোটাল গ্রো করবেন আপনি। এবারে শনি দেখুন ওখান থেকে দৃষ্টি পড়ছে কোথায়, লগ্নে, নবমপতি লগ্নে দৃষ্টি, গুরুর অনুগ্রহ লাভ এবং সেখান থেকে প্রাপ্তি, ভাগ্য আপনার করায়ত্ত হবে, আপনি গেইন করবেন। কেননা শনির অবস্থানটা হচ্ছে 11th হাউসে, 11th হাউসকে কেন্দ্র করে, ওটা হয়ে গেল নিউক্লিয়াস, ওখান থেকে কেন্দ্র করে যা যাওয়ার সব কিছু হবে, যেখানে দৃষ্টি পড়ুক আপনি গেইন করবেন। এবারে দশমপতি লগ্নে কর্ম আপনার করায়ত্ত থাকবে, কর্ম আপনার সম্পূর্ণ নিয়ন্ত্রণে থাকবে এবং অবশ্যই গেইন করবেন। বারবার এই কথাটা আসছে, ফিনান্সিয়াল গেইন করবেন, আপনার খ্যাতি, আপনার যশ কর্মস্থানে বৃদ্ধি পাবে। ফিনান্সিয়াল গেইন কথাটা কেন বলছি, কারণ বৃষটা হলো হাউস অফ ফিনান্স। এবারে শনির দৃষ্টি পড়ে যাচ্ছে পঞ্চমে, অর্থাৎ কন্যাতে। দশমপতি পঞ্চমপতি কম্বিনেশন হয়ে গেল, কেন্দ্র কোন সম্পর্ক হয়ে গেল, এটা একটা রাজযোগ। পঞ্চম স্থান থেকে আমরা কী দিকে, আমাদের মেধা, আমাদের মেরিট, আমাদের ট্যালেন্ট, আমাদের ক্রিয়েটিভিটি এবং অবশ্যই সন্তানকে দেখি। এবার দেখুন নবমপতি দৃষ্টি পড়ছে পঞ্চমে, পঞ্চম স্থান থেকে আমরা ঈশ্বর ভক্তি, দেবভক্তি, এগুলো দেখি। তাহলে ঈশ্বর ভক্তি, দেবভক্তির প্রকাশ, গুরু অনুগ্রহ লাভ এবং সব কিছুর থেকে গেইন করবেন, স্পিরিচুয়াল গেইন। আপনার ফেট আপনাকে সব দিকে ব্যাক করবে, কোনো ধর্মানুষ্ঠানে যোগ দিতে পারেন। এবার দশমপতি দৃষ্টি পড়ছে পঞ্চমে, কর্মস্থানে নিজের ক্রিয়েটিভিটির প্রকাশ, নিজের মেধা, নিজের মেরিট, নিজের ট্যালেন্ট শো করানো এবং সেখান থেকে অবশ্যই গেইন করা। কেননা প্ল্যানেটটা পড়ে আছে একাদশে, এটা বারবার বলছি। যারা কোনো প্রোডাকশন হাউস বা যারা কোনো ম্যানুফ্যাকচারিংয়ের সঙ্গে যুক্ত, তাদের বিশেষ শুভ। আরেকটা হচ্ছে সন্তান হইতে প্রাপ্তি, সুতরাং খুব ভালো। এবারে শনির দৃষ্টি পড়ে যাচ্ছে অষ্টমে, অর্থাৎ ধনুতে। অষ্টম স্থানটা কী বললাম, আমাদের হাউস অফ ড্যামেজ। শনিটা কিন্তু দেখুন প্রাপ্তির স্থানে বসে আছে, তাহলে কি হতে পারে, কোনো ইন্স্যুরেন্স ক্লেম পেতে পারেন। দেখুন নবমপতির দৃষ্টি পড়ে যাচ্ছে অষ্টমে, একাদশ স্থান থেকে, কোনো ড্যামেজ থেকে ক্লেম পাওয়া আর কি, যাকে বলে আনএক্সপেক্টেড অর্থপ্রাপ্তির জায়গা। দশমপতি একাদশ স্থান থেকে অষ্টমে দৃষ্টি, কর্মস্থানের টেনশান তো থাকছেই এবং সেখান থেকে গেইন করা, মানে গেইনের ব্যাপারটা হচ্ছে। কোনো রোগ ভোগে ডাক্তারের কাছে যেতে হতে পারে, চোট আঘাত লাগতে পারে, কোনো টেনশান যেটা বললাম কর্মস্থানে, ওটা কোনো টার্গেট নিয়ে টেনশান, এটা হতে পারে, সেগুলো সব কেটে যাবে, ইউ উইল গেইন। সুতরাং শনির অবস্থান এবং তার ফলাফল এক কথা এক্সট্রাঅর্ডিনারি। আবার বলছি, যারা বৃষ লগ্নের জাতক বা জাতিকা, তাদের দুর্দান্ত সময়। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করুন। সবাই ভালো থাকবেন, নমস্কার।